যে তাপমাত্রা লোহা উৎপাদনের জন্য যথেষ্ট নয়। সূর্যের কেন্দ্রের তাপমাত্রা হলো 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস, আর সূর্যের পৃষ্ঠে অর্থাৎ ফটোস্ফিয়ারের তাপমাত্রা হচ্ছে 5.5 থেকে 6,000 ডিগ্রি সেলসিয়াস। অথচ লোহা উৎপাদনের জন্য আনুমানিক 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস প্রয়োজন। বিজ্ঞানীদের ধারণা কোন সুপারনোভা বিস্ফোরণ থেকেই এই লোহার আগমন ঘটে থাকতে পারে। অথচ মহান রব্বুল আলামিন 1500 বছর আগেই সূরা হাদীদে জানিয়ে দিয়েছেন আল্লাহ পাক লোহা নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনজালনাল হাদীদা ফীহি বা'সুন শাদীদু ওয়া মানাফিউ লিন-নাস। সূরাতুল হাদীদ আয়াত নম্বর 25 মহান রব্বুল আলামিন বলেন, আমি লোহা নাজিল করেছি যাতে রয়েছে প্রচন্ড শক্তি, মানুষের জন্য বহুবিধ উপকার। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে বিজ্ঞান এগুলো প্রমাণ করেছে না কোরআন থেকে ধার করেছে? কোরআন থেকে ধার করেছে। বিজ্ঞান দিয়ে কোরআন যাচাই হবে না, কোরআন দিয়ে বিজ্ঞান যাচাই হবে। কোন আইন দিয়ে কোরআনকে ব্যর্থ করার চেষ্টা করলে সে ব্যর্থ হবে। কোরআন দিয়ে পৃথিবীর সকল আইনকে ব্যর্থ করতে হবে। যারা বলেন কোরআন আর রাজনীতি ভিন্ন বিষয়, তাদের নতুন করে ঈমান আনতে হবে। কোরআন হচ্ছে আইন এবং প্রশাসনের চলন্ত বিশ্বকোষ। এটা দিয়েই নামাজ যেমন চলতে পারে, সমাজে চলতে পারে। কোরআন দিয়ে ক্যান্টনমেন্ট চলবে, কোরআন দিয়ে প্রশাসন চলবে। কোরআন দিয়ে চলতে পারে না এমন কোন প্ল্যাটফর্ম নেই, কোরআন দিয়ে সব চলবে, এটাই স্বাভাবিক। এই বিশ্বাস যার আছে তার ঈমান আছে, এই বিশ্বাস যার নাই তার ঈমান নাই নাই নাই। সম্মানিত বন্ধুগণ, তাহলে সব সমস্যার সমাধান কি কোরআন করতে পারে? আসতে বলবেন না, পারে। এখন বাংলাদেশের সবচাইতে বড় সমস্যা কি জানেন? গদি সমস্যা। কি সমস্যা বলেন? গদি সমস্যার সমাধান তো মনে হয় কোরআনে নাই। একটা আয়াত আছে, আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি। কুরসিয়ন মানে কি? গদি। কুরসিয়ন মানে কি? গদিটা মূলত কার? আল্লাহ। আসতে বলবেন না, গদিটা মূলত কার? আল্লাহ। আল্লাহ। ক্ষমতা কারোই না, ক্ষমতা একমাত্র কার? আল্লাহ। কোরআন সম্পর্কে সংক্ষিপ্ত একটা ধারণা আল্লাহর সিস্টেম মতোই, আল্লাহ এই পদ্ধতিতেই তিনি আলোচনা করেছেন। কোরআনে তার কথাগুলো এইভাবে আসছে। আসুন আমরা এখন মূল ওই আয়াতটার দিকে আমরা চলে যাচ্ছি। সম্মানিত বন্ধুগণ, আমার নবীর আদর্শে গড়া সাহাবীদের বিপ্লবী জীবন, মুমিনের অনুসরণীয় পথ। আমাদের পথ তো সেই পথ যে পথে আমার রাসূল চলেছেন, যে পথে সাহাবীরা চলেছেন। এই পথ ছাড়া আমাদের দ্বিতীয় কোনো পথ আছে? নাই। আসতে বলবেন না, আছে? নাই। সেই সাহাবীদের সম্মানটা কত! আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم جلبرون الله أكبر মুহাজির এবং আনসারদের মধ্যে যারা ঈমানে প্রথমে যারা অগ্রগামী হয়েছে এবং যারা নিষ্ঠার সাথে তাদের অনুসরণ করেছে, আল্লাহ তাদের সকলের প্রতি সন্তুষ্ট হয়েছেন, তারাও তার প্রতি সন্তুষ্ট হয়েছেন। আল্লাহ তাদের জন্য এমন জান্নাত রেখে দিয়েছেন যার নিচ দিয়ে নহর প্রবাহিত। আল্লাহ তাআলা
সেই জায়গায় তাদেরকে চিরকাল রাখবেন। আর এটার চাইতে মহা সাফল্যের অন্য কিছু হতে পারে না। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যাদের প্রতি আল্লাহ রাজি হন তারাই তো আমাদের অনুসরণীয় হওয়ার কথা। যারা আল্লাহর রহমত প্রাপ্ত বান্দা, যাদের দুনিয়াতে জান্নাতের সংবাদ দিয়েছেন, এমন 10 জন সাহাবী ছিলেন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে জান্নাতের সংবাদ তাদের কানে শুনিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। একজন সাহাবীকে যদি কেউ ফলো করতে পারে তার জন্য জান্নাত ইজি হয়ে যাবে। আস-সাহবাতু কান-নুজুম, সাহাবীরা হচ্ছে আকাশের নক্ষত্রের সমান। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, মুমিনদের অনুসরণীয় যে পথ, আমি 10টা পয়েন্ট আমি কথা বলতে চাই। নাম্বার 1, আল্লাহ এবং রাসূলের প্রতি বিনম্র চিত্তে অটুট আনুগত্য। আল্লাহ এবং রাসূলের প্রতি বিনম্র চিত্তে অটুট আনুগত্য, এটা ছিল সাহাবীদের জীবনের সবচেয়ে বড় আমল। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে এ ব্যাপারে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া রাসূলাহু ওয়া লা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল আনফাল আয়াত নাম্বার 20, মহান রব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসীরা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের তোমরা আনুগত্য করো। তার নির্দেশ শ্রবণ করার পরেও তার আনুগত্য থেকে তোমরা কখনো মুখ ফিরিয়ে নেবে না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে হুকুম আকারে দিয়েছেন। আমার বন্ধুগণ, আনুগত্য ছাড়া, ইত্তেবা ছাড়া বান্দা কখনো জান্নাত পেতে পারে না। মহান রব্বুল আলামিন আরেক জায়গায় সুন্দর করে কমন একটা আয়াত বলে দিয়েছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। কি মুহাম্মদ সে ওয়াফা तूने तो हम तेरे है, ये जहाँ चीज है क्या लौह कलम तेरे है। মুহাম্মদকে যদি ভালোবাসো, ভালোবাসা পাবে আমার। লৌহ কলম লুভিবে তোমরা, মাটির পৃথিবী সেকল ছাড় সব পেয়ে যাবে, কিন্তু নিজের জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবাসতে হবে এবং তার ইত্তেবা করতে হবে। সাহাবীরা তা দেখিয়ে দিয়েছেন তাদের প্র্যাকটিক্যাল লাইফে। ইতিহাস সবার, ইতিহাস তো একই, সবার কম বেশি জানা আছে। একজন সাহাবী ছিলেন যিনি রাসূলকে কি পরিমাণ ভালোবেসেছেন। আমার নবীজি বদর যুদ্ধের ডাক দিয়েছেন। বদর যুদ্ধের দিন আমার নবীজি রোজা ভাঙ্গার নির্দেশ দিয়ে বললেন, সাহাবীরা কে আছো, আমার ডাকে সাড়া দিয়ে বদর প্রান্তরে পৌঁছবে। তোমরা কি জানো আজকের এই দিন হচ্ছে সেই দিন